এখন তো বাংলাদেশের অধিকাংশ লোক জানে না যে আমার বাড়ি সিলেট। কেন? আর একটা পরিচয় বেশি প্রবল হয়েছে, রাজবাড়ি। রাজবাড়িতে মসজিদ, রাজবাড়ি মাদ্রাসা, রাজবাড়ি বাসা। তার মানে উনি মনে হয় সেখানকার লোকাল, অথচ রাজবাড়িতে আছে 2018 শেষ থেকে। সব মিলালে 5 বছরের কম সময়, আর জেলের 1 বছর বাদ দিলে 4 বছরেরও কম সময়। কিন্তু সবাই ভাবছে যে ওনার বাড়ি রাজবাড়ি, অথচ আমার বাড়ি তার সিলেটের মূল কেন্দ্রে, মূল প্রপার। কেন গেলাম রাজবাড়ি? বহু লোক পেরেশান, খালি বুঝি ভাবে মানে কাহিনীটা কি আসলে। জেলে যাওয়ার পর রিমান্ডেও ওই প্রথম চিন্তা এটাই, আপনার বাড়ি সিলেট, পড়ালেখা করছেন ঢাকা, থাহেন আবার রাজবাড়ি। বুঝলাম ঢাকা পড়ালেখা করবে সবাই, যারা একটু উন্নত পড়ালেখা করতে চায়, বিদেশ না গেলে রাজধানীতে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ঢাকা ছেড়ে রাজবাড়ি কেন? উল্টো বাইরের লোকেরা ঢাকামুখী হয়, আপনি ঢাকা বাদ দিয়ে আবার উল্টো রাজবাড়ি কেন? তো স্বাভাবিকভাবে যদি নিজে প্রশ্ন করি, তা আমিও পেরেশান হব। আসলে কেন? সিলেট মাতৃভূমি হিসাবে থাকতে পারি, সব দিক থেকে আমার ফায়দা, আমার আপনজনরা সব এখানে। যেখানে পড়ে আছে আমার তো কেউই নাই, রক্তের সম্পর্কের কেউ নাই, বৈবাহিক সম্পর্কেরও কেউ নাই, এমনকি অন্য কোনো লাইনের আত্মীয় পরিজন বলতে কেউ নাই। আছেন একজন, কে তিনি? আছেন আল্লাহ, আর আছে যারা তাকে ভালোবাসে, একমাত্র এই জাতীয় কিছু বান্দা। তাও তো যাওয়ার পরে তাদের সাথে পরিচয় হয়েছে, যাওয়ার আগে তো হয় নাই। তা আমি ঢাকা থাকি না এই কারণে যে ঢাকায় আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আলেম আছে, পর্যাপ্ত ওলি আছে, পর্যাপ্ত দায়ী আছে। ঢাকায় নতুন করে কেউ না থাকলেও ঢাকার দিনদারি থেমে থাকবে না। উপরন্তু বহু অঞ্চল এমন, যেমন উত্তরবঙ্গে দিনের অবস্থা খুব খারাপ, কিন্তু উত্তরবঙ্গের বহু কুতুব পড়ে আছে ঢাকায়। যদি তারা ঢাকায় না থেকে এলাকায় থাকতো, এলাকাগুলো শিরিকার বেদাতের আখড়া হতো না। যদি শাহজালালরা নিজেদের দেশ ছেড়ে বাংলায় আসতে পারে, সেখানে নিজের ঢাকা সম্ভাবনাময় জায়গা ছেড়ে মাতৃভূমি উত্তরবঙ্গে ফিরে যাওয়া মোটেও বেশি কোরবানির বিষয় না। সিলেট থাকলাম না কেন? সিলেটও আলহামদুলিল্লাহ আলেমদের অভাব নাই, যদিও আমাদের মাথার উপর ছায়া যারা ছিলেন সে আকাবিররা একে একে অধিকাংশই চলে গিয়েছেন। তারপরে এখনো পুরো এতিম তো হয় নাই, আলহামদুলিল্লাহ। এখনো যারা আছে স্বাভাবিকভাবেই চালাতে পারবে, শিরিক বেদাত এখানে খুব বেশি সুবিধা করতে পারবে না, আগের সেই সিলসিলা চলবে। কিন্তু বেছে নিলাম এমন একটা এলাকাকে, যদিও ঢাকা থেকে মাত্র 100 কিলো দূরে, কিন্তু যারা রাজবাড়ি যায় নাই কোনোদিন জানতে পারবে না সেখানে কি পরিমাণ শিরিকার বেদাত আছে। আর যেই শিরিকার বেদাতের নামও অধিকাংশ বাঙালি শোনে নাই, কিন্তু যেই শিরিকার বেদাত এত জঘন্য পর্যায়ের, যেটা লালন করার পর কাউকে মুসলমান বলার ন্যূনতম সুযোগও থাকে না। কোন মুফতি হাজার কিতাবের ফতোয়ার মারপাজ খুলেও জীবনেও মুসলমান বলতে পারবে না, তাদের আখড়া পড়ে আছে সেখানে। নামই শোনেন নেই আপনার, নাম বলবো না আজকে, নিজেরা খোঁজ নিয়ে। এমন এক দরবার, এমন এক ধারা ভারতের সঙ্গে লিঙ্ক, যেটা বাংলাদেশে অন্য অঞ্চলে পাবেনই না, অথচ আলাদা ধর্মগ্রন্থ আছে, আকীদা তো সম্পূর্ণই আলাদা। একদিকে আকীদায় শিয়া, আমলে বেদাতি, এই ভার্সন বাংলাদেশে কল্পনাও করতে পারবেন। 10ই মুহররম যদি যান বুঝবেন না বাংলাদেশে আছেন না ইরান চলে এসেছেন। কিন্তু যাওয়ার পর সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো সেখানকার মূল ধারাই সেটা। আর স্থানীয় আলেম নাই বললেই চলে, কারণ সেখানে কওমি মাদ্রাসা কয়েক বছর আগে ছিলই না। যা 2-4টা হয়েছে হেফখানা বক্তব্য পর্যন্তই শেষ। দাওরা মাদ্রাসা পুরো জেলার মধ্যে 2টা, এর মধ্যে একটা হলো মোটামুটি জেলা থেকে বহু দূরে এক গ্রামে, তাদের শহরের সাথে কোনো যাতায়াত নাই, সম্পর্কও নাই। আর একটা আছে শহরের প্রাণ কেন্দ্রে, কিন্তু চতুর্মুখী এত বেশি চাপ, জবান খোলার মতো সুযোগ নাই। কারণ আগে না পা মজবুত করতে হবে, তারপর আপনি কিছু একটা করার উদ্যোগ নেবেন, পাই মজবুত করার মতো সুযোগ নাই। যাওয়ার পরে আমি যেই পরিমাণ হুমকি পেয়েছি, আমার বাকি সারা জীবনে মিলালে এর 100 ভাগের 1 ভাগ হুমকিও আমি শুনি নাই। জানের খতরা, মালের খতরা, এই করবে সেই করবে, জানে মেরে ফেলবে, বের করে দিবে, এখনো আছে। এখনো শতভাগ নিরাপদ হয়েছে তা না, চলছে এভাবে। বহু লোক বলে যে কি দরকার এখানে পড়ে থাকার, আপনি যেখানে পড়েছেন সেখান থেকে খেদমতের অফার, ঢাকার কত বড় বড় জায়গা থেকে খেদমতের অফার, সিলেট থেকে খেদমতের অফার, এগুলো বাদ দিয়ে কি দরকার এখানে পড়ে থাকার, যেখানে আপনার মূল্যায়ন করারও কেউ নেই। কে করবে মূল্যায়ন? লোকে তো নাই, স্থানীয় আলেমই নাই। 1-2 জন যারা আছেন তারাও
আলেম বলতে ওই যে আগে পড়াশোনা করেছেন, এখন তারা যুগের সঙ্গে মিলে থাকেন, কিন্তু আমরা তাদের দ্বারা বিশেষ কোনো সাপোর্ট এখনো পর্যন্ত পাই নাই। হ্যাঁ, নতুন প্রজন্মের দ্বারা পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু পুরান প্রজন্ম দুঃখ লাগে তখন যখন দেখি তারাও বেদাতীদের সঙ্গে মুশরিকদের সঙ্গে গলায় কাঁধে কাঁধ মিলিয়ে চলে। উল্টো পাবলিক আমাদেরকে বলে যদি এটা বাতিল হতো তারা চলে কেমন?